কে মুচকে মুচকে আসো কেন, ঘুরতে বলে যাবো না আবার? হ্যাঁ, আমি তো ভাবছি খেতেই আছে। তো চলে আসলাম ভদ্রা লেকে, অনেক দিন পর আসলাম। মানে এমনিতেই আসা হয় না, নাফিসের সাথে তো আরো অনেক দিন পর, মানে সেই অনেক আগে আমরা এই যে এইখানে বসে মোমো টোমো খাইতাম। আর এই যে যদিও আমাদের ম্যাচিং ম্যাচিং না, বাট কেন জানি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ব্লগে। তো আজকে সকাল সকালে উঠেছিলাম তো একদম ভোরবেলা, দিয়ে আবার ঘুমিয়েছিলাম, তারপর 10টার পর পর উঠলাম। দিয়ে এই যে এখন সকাল সকাল কষ্ট করতে হবে শুক্রবারে, মানে শুক্রবারে তো আমাদের সব বিকেল 4টা থেকে খোলা হয়, আর যেখানে আমরাই বসি। যদিও এবার ইনশাল্লাহ দেখা যাচ্ছে সমস্যা হবে না, কারণ সবাইকে আগে ছুটি দেওয়া হয়েছিল, শুক্রবারে সবাই থাকবে। তাও আমরা থাকবো ইনশাল্লাহ, যেহেতু বলেছি আমরা থাকবো। কিন্তু এই যে সাবরিনা আপুর জন্য এখন সকাল সকাল যে আমাকে সব খুলতে হবে, মানে সাবরিনা আপু আজকে চলে যাবে তো বউরা আবার। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, 6 মাসের বেড রেস্ট, তো ওখানেই থাকবে সাবরিনা আপু, দেখা যাচ্ছে আরো কয়েক মাস। তো কালকে কি কি যেন কিনেছে, দিয়ে শপের মধ্যে রেখে দিয়েছে, এখন দেখা যাচ্ছে দুপুর পরেই চলে যাবে বগুড়া। এখন আমাকে সব খুলে যে ওটা আবার দিতে হবে। তো যাই হোক, কিছু করার নাই, যাই। দেন এসে সুন্দর করে গোসল করে নামাজে যাব। আপাতত মেবি ভ্লগ শুরু করছি 11টার দিকে। যাই হোক, দেখতে থাকেন আজকের ডেইলি ভ্লগ, আশা করি ভালো লাগবে। এই যে সাবরিনা আপু দিয়ে আজকে গেট খুলে এলেছি, কারণ সকাল সকাল আমার পেন দিচ্ছে, আবার বলছে টিকিট কাটতে যাবে বাসের। যাই হোক, কিছু করার নাই, মেহমান মানুষ, নাও করা যাচ্ছে না। আর সাবরিনা আপু আমাকে পুরা কপি করেছে, দেখেন এই যে আমি যে ট্রাউজার নিয়েছি ওই ট্রাউজার নিয়েছে, আবার আমি যে টি শার্ট নিয়েছি ওই টি শার্ট নিয়েছে, দিয়ে কপি। উল্টা আমাকে বলছে আমি নাকি কপি করেছি। কে কপি করেছে আপনি বলেন? হ্যাঁ, এই রে আল্লাহ, এখানে আপনারাই প্রমাণ ওই সেট কে পড়েছে। যাই হোক, মানে খুবই সুন্দর লাগছিল, তারপরে চলছিল আলহামদুলিল্লাহ ভালো, মানে চলছে অলরেডি। ট্রাউজার তো যেটা দেখালাম, আমিও এটা পরে আছি, এই ট্রাউজার অলরেডি শেষের দিকে, আলহামদুলিল্লাহ ভালো চলছে। আপাতত যাই, যে সবটা খুলে কি আছে বের করে দিই। বের হয়ে গেলাম। আজকে খুবই সুন্দর দিন, একদম সুন্দর সূর্য উঠেছে, দেখতেই পাচ্ছেন, বৃষ্টি বাদলের চিহ্ন নাই। ভালো লাগছে, অনেকদিন পর এরকম মানে বৃষ্টি ছাড়া ওয়েদার দেখছি। তো এই যে ছোট্ট ব্যাগের জন্য এসে সব খোলা লাগলো। যাই হোক, কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে এখন ফাঁকা ফাঁকা, যেহেতু আজকে শুক্রবার আর সব দোকানও বন্ধ। বিকেলে আবার দেখা যাচ্ছে মোটামুটি জমজমাট হয়, তখন আবার সব ক্লোজ করি। তালা কি ভিতরে? তো অনেকক্ষণ পর ভিডিও করছে, এখন দুপুরের খাওয়া দাওয়া করছে। এই যে নাফিসাও খাচ্ছে গোপাল ভাত দেখতে দেখতে। এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, কালকে অনেক অসুস্থ ছিল, এখন দেখা যাচ্ছে অনেকটাই বেটার। তো খাই, এই যে আপুও খাচ্ছে, একটু পরে চলে যাবে মায়ের কাছে। কয় মাসের মনে এবার? কিন্তু আপু আমাকে সেই কষ্ট দিল, মানে শুক্রবারের দিন আমি একটু ছুটি কাটাই, আমাকে যে দড়িয়ে নিয়েছে। যাই হোক, এখন কিছু করার নাই, এখন খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট টেস্ট করে শপের দিকে যাবো। প্লেট আনতে গেলেন নাকি? না, আমি তো ভাবছি কয় প্লেট খেলা। না, আমার কাছে এখন মোটামুটি লাগছে, ওই শেষের দিকে ঝাল লাগে, ওটা ড্রিঙ্কসের সাথে খেলে ভালো লাগে। আমি মনে করছি 2-3 প্লেট খাচ্ছ, দেখছি আবার। হ্যাঁ, আমি তো ভাবছি খেতেই আছে। আচ্ছা, কিন্তু ওই আমার প্লেট থেকে খালি চুরি করতেই আছে, একজন মাংস লিচ্ছে, একজন লিচ্ছে। যাই হোক, খুবই মজা হয়েছে, হালকা ঝাল ঝাল, ওটা খাওয়ার শেষে ঝাল লাগতে পারে। আমি ড্রিঙ্কস আনতে চাইলাম কিন্তু ভুলে গেছি লাস্টে গিয়ে, কষ্টের বিষয়। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হলো, আর খাওয়ার পরে বুঝতে পারছি হালকা পাতলা ঝাল হয়েছিল, ওই জন্য আব্বু বলছিল তখন। যাই হোক, এখন একটু রেস্ট করি, দেন 4টার দিকে বের হব। আর আপু মেবি 3:30টার দিকে চলে যাবে, 4টায় বাস যেহেতু। কি আওয়াজ, গোপাল ভাত দেখছিল তো নাফিসা। যাই হোক, এখন একটু রেস্ট করা যাক। এখন বাজে 5:30, 4টার পর পরই এসেছিলাম, সব যখন খোলা হয়। তো এর মধ্যে হালকা বৃষ্টিও হলো আমি যখন এসেছিলাম, তারপর পরই। এখন সুন্দর ওয়েদার, দেখতেই পাচ্ছেন আকাশটা খুব সুন্দর হয়ে আছে। এই সব খোলা হয়েছে আলহামদুলিল্লাহ, ওই সবও খোলা হয়েছে। আমি আজকে এখানে বসবো না, কারণ এখানে সোহাগ ভাই আছে। সোহাগ ভাইকে কালকে ছুটি দেওয়া হয়েছিল, তো আজকে আছে, আবার আমার বন্ধু আছে, রাহিম আছে। তো ওই পাশে আমি আজকে বেশি থাকবো। আপাতত একটু তালাইমারির দিকে যাবো এক ভাইয়ের সাথে দেখা করতে, এসে একবারে শপে বসে যাব। লেডিসে আবার হৃদয় ভাইকে ছুটি দেওয়া হয়েছে আজকে, এই জন্য আমাকেই বসতে হবে। তো লেডিসটাও খোলা হয়েছে, ওয়েদার এখন সুন্দর আছে। এখন দেখা যাচ্ছে এই শপও একটু ফাঁকা ফাঁকা, কারণ সন্ধ্যার দিকে ক্রাউডটা হয়, যেমন এখন ফাঁকা ফাঁকা। একটু পরে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে ভালো ক্রাউড হয়, তখন দেখাচ্ছি আপনাদেরকে। এখন যাচ্ছি তালাইমারির দিকে, তালাইমারি যাবো। এখানে এত ভিড় দেখছেন, তার কারণ হলো আজকে রথের মেলার লাস্ট দিন, এই জন্য সেই লেভেলের ভিড়, মানে যতদূর আমি শুনলাম লাস্ট দিন। তো ভালোই ভিড়, মানে এই জায়গাটা অন্তত গ্যাঞ্জাম হয় না, এই রোডটা ক্লিয়ার থাকে, যেহেতু রথের মেলা শুরু ডান দিক থেকে। আপনারা জানেনই, কারণ এর আগেও ভিডিও দেখেছেন। বাট আজকে অন্য লেভেলের ভিড়, কারণ আজকে মানে মেধাও দেখছে আসছে, মানে চাচিরাও এসেছে, কারণ যারা আসেনি তারাও আজকে আসবে, যেহেতু আজকে শেষ দিন। তো সেই ভিড়, এই সিনটা জোস লাগছে, ব্রাজিল আর আর্জেন্টিনা পাশাপাশি।
ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই এরকম ফিল আসছে দেখে, পাশাপাশি তো একদম সেই। তো ওই দিক থেকে ঘুরে এইদিকে আসলাম, তো আলহামদুলিল্লাহ শপে এখন ভালোই ভিড়, সন্ধ্যার টাইম, আর এখানেও ভালো ভিড়। ওয়ালাইকুম আসসালাম। এই পাশেও সুন্দর ভিড়, না জায়গাটা জমজমাট হয়েছে, যেটা বলছিলাম যেটার কথা, এই যে এই সন্ধ্যার টাইমে সুন্দর জমজমাট হয়ে আছে। আর আজকে সব জায়গাতে যে জ্যাম, মানে আমার তালাইমারির ওদিক থেকে এখানে আসতে যেখানে 10 মিনিট লাগার কথা 1 ঘন্টা লেগেছে, কারণ রথের মেলার ওখানেও হেভি জ্যাম, আর এই মহিলা কলেজ রোডেও জ্যাম। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এতক্ষণ একটু বসেছিলাম ওইদিকে, চাটা খাচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। এখন যে একটু ক্যাশে বসবো, কারণ হৃদয় ভাই নাই তো, শপে মাত্র 2 জন আছে, একটু আমাকে সময় দিতে হবে, তো শপে একটু টাইম দিই, তারপর পরে ব্লগ করছি, যেহেতু শপে কাস্টমারও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ওই পাশে গেছিলাম, ওই পাশেও মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এই শপে বসেছিলাম, এই যে নাফিসা আজকে মনে হয় প্রথমবার কাফতান পরলো নাকি, আজকে প্রথমবার কাফতান পরেছে, তাও আবার আমাদের শপের, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমাদের শপের কিন্তু কাফতান দেখা যাচ্ছে অন্যরকম ডিমান্ডিং, কুর্তি তো আছে একরকম, বাট কাফতান দেখেন মাত্র অনেক ছিল, কিন্তু এখন 3 পিস আছে মাত্র, কারণ আলহামদুলিল্লাহ এত চাহিদা। তো আবার কাফতানের স্টক কালকেই ঢুকবে মেবি। তো সুন্দর সুন্দর কাফতান যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন, আর দেখা যাচ্ছে প্রাইসও রিজনেবল, ওই তুলনায় খুবই সুন্দর। এখন নাফিসা একটু চুরির ভিডিও করবে, আমরা দুইজনই বসেছিলাম, তো কাস্টমার ছিল ওই জন্য ব্লগ করতে পারছিলাম না, এখন একটু ফাঁকা ফাঁকা, কারণ চুরির আমাদের কোনো প্রমোশনই করা হয় না, আমাদের কাছে যে চুরি আছে অনেকে জানেই না, তো এটাই প্রমোশন করব। আমাদের এখানে কাশ্মীরি, তারপরে এই যে হ্যান্ডমেড, এগুলো কাস্টমাইজ অনেক রকমের চুরি আছে, তো আপনারা এটাও নিতে পারবেন। তারপরে ওয়াচের কালেকশন আনা হবে, ওয়াচ আপাতত এগুলো আছে, সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর আনা হবে। যাই হোক এখন বাজে 9টার মতো, শপে একটু সময় দিব, দেন ওই পাশে আবার যাব, যে হিসাব ক্লোজ করে এসে এই পাশে ক্লোজ করবার। এই টি শার্টটা কালকে নিয়েছি, কারণ আমি যে টি শার্টটা নিয়েছিলাম এটা সাবরিনা আপু মেরে দিয়েছে, দিয়ে আমি আবার সাদা এটা নিলাম, তো ওইটা একটু বেশি প্রিমিয়াম ছিল, এটা রেগুলার ইউজের জন্য ঠিক আছে, তো ভালোই লাগছে মোটামুটি। আর ভ্লগও ছেড়ে দিলাম, আজকের শুক্রবার সব মিলিয়ে মোটামুটি সুন্দরই ছিল। আর দেখা যাচ্ছে আমাদের কিন্তু অন্য দিনের চেয়ে শুক্রবারে বেশি ক্রাউড থাকে, ওই তুলনায় আজকে অতটা ক্রাউড নাই। তার কারণ আমি বুঝতে পারলাম যে যেমন রথের মেলা শেষের দিকে একদম, কাল পরশু মেবি শেষ হয়ে যাবে, বা আজকেও শেষ হয়ে, আজকে না হলে কাল পরশু শেষ হয়ে যাবে, আমি একদম শিওর না, এই জন্য বলছি না। তো ওই জন্য রথের মেলায় অন্য লেভেলের ভিড়, তারপর দেখা যাচ্ছে, যাই হোক এখন ব্যবসা দেখা যাচ্ছে সবসময় একরকম যাবে না, বাট এই শুক্রবারে একটু কাস্টমার কম। মানে মজার বিষয়, নাফিসা অন্যদিন আমাকে পচায়, আজকে দেখা যাচ্ছে নাফিসার শপের চেয়ে আমাদের, নাফিসার শপের বলার ভুল হবে, মানে এই শপের চেয়ে আমাদের ওই শপের বেশি সেল। তো আজকে জিতে যাবো ইনশাল্লাহ, বাট এখন আমি বলছি না, আগে দেখি কি হচ্ছে, তারপর শেষে পচাবো নি, কারণ প্রতিদিন আমাকে হেভি পচাই, লাস্ট 3-4 দিন ধরে ওদের সেল বেশি, তো আমাদের এই 1-2 হাজার বেশি হয় লাভ নাই, আমাদের প্রত্যেকদিন 3-4 গুণ বেশি হয়। আচ্ছা দেখবো নি, বেশি বলে দিলা তো, আজকে দেখছি, থামো, হিসাবটা হোক না খালি। আর এই যে যদিও আমাদের ম্যাচিং ম্যাচিং না, বাট কেন জানি ভালো লাগছে আউটফিট। আর মজার বিষয় যেটা, নাফিসা তো ফেন্সির আউটফিট পরে আছে, আমিও কিন্তু যে দুইটা পরে আছে আউটফিট, টি শার্ট প্যান্ট সবই আমাদের ফেন্সির, এই যে আমাদের সেমি ব্যাগি, খুবই সুন্দর লাগে। তো এটা খুবই প্রাউডের বিষয় যে আমরা নিজেরা নিজেদের শপের জিনিসপত্র ইউজ করি সবসময়। মানে আমি তো দেখা যাচ্ছে বাইরে থেকে টোটালি শপিং বন্ধই করে দিয়েছি, আর নাফিসা যেগুলো পরে দেখা যাচ্ছে সবই আমাদেরই শপের, জাস্ট জুতাগুলো আমাদের না, সেটাও ইচ্ছা আছে যেন আমাদের হয় ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য। না আমরা দুইজনই মোটামুটি পরিশ্রম করার চেষ্টা করি যতটুকু, যেমন এতক্ষণ বসে থেকে আমরা দেখছিলাম কি নাই কি আছে, আবার একটু পরে যে ওই পাশেও দেখবো কি আছে কি নাই, আর নিত্য নতুন প্রোডাক্ট তো আনতেই থাকি যখন যেটা দরকার হয়। আর আপনারা অনেকেই ভাবেন যে শপে এত টাইম দেওয়ার কি আছে, এখন আমরা বিজনেসটাকে একটু সিরিয়াসলি নিয়েছি, সবই সিরিয়াস, বাট বিজনেসটা যেহেতু এখানে আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট, মানে আমাদের যা ছিল সবই ইনভেস্ট করা হয়েছে বলা যায় এই দুইটা সব মিলে, তো আমাদেরকে টাইম দিতে হবে, যেহেতু দেখা যাচ্ছে কখন কি আছে, এখন এগুলো আমরাই তো দেখতে হবে আমাদেরকে, যে কি নাই কি লাগবে কি ভালো চলছে সব এগুলো খেয়াল রাখতে হয়। তারপর খুঁটিনাটি, যেমন আমি একবারে খুঁটিনাটি সব জিনিসগুলো খেয়াল রাখি, দেখা যাচ্ছে কোথায় কি হলো, কি নষ্ট হলো, কোন লাইট নষ্ট হলো, মানে সব A to Z খেয়াল রাখার চেষ্টা করি দুই শপেরই। আবার কি করলে ভালো হবে, যেমন ওই শপটা আমার একটু ঠিকঠাক করতে হবে, ইনশাল্লাহ করব। আপাতত একটা ভিডিও করে দিই, চুরির প্রমোশন করবে নাফিসা, দিয়ে আমি ভাবছি একটু ঘুরতে নিয়ে যাবো। ঘুরবা নাকি? ঘুরবা না আমার সাথে? কেন? একটু রাগ করে আছে, একটু বকা দিয়েছি তো এই জন্য রাগ করে আছে, এই জন্য না, আমি আজকে ফ্রি আছি তো ভাবছি ঘুরতে নিয়ে যাব, কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে বাবা আড্ডা দিচ্ছে না আমি, লাস্ট 3-4 দিন ধরে একটু মানে একটু লাইফটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, তো এই জন্য। কিন্তু হাসছিস কেন তুই মেচকি মেচকি? কই ঘুরতে যাবি বল? এই অফার পাবি না রে, বাইকে একটু ঘুরাতে চাইলাম রে, দেখ এই যে না না করছে না, একটু পর দেখবেন আমার বাইকের পিছনে ঘুরছে।
তো ওই পাশ থেকে এই পাশে আসলাম, আর নাফিসাকে একটু পরে ঘুরতে নিয়ে যাবো নি, সব টপ একদম ক্লোজ করে, যেহেতু আর 30 মিনিট পরেই ক্লোজ করে দিব। আর এই যে সোহাগ ভাই, আজকে আবার পলক ভাইয়ের ছুটি। সোহাগ ভাই একদিনের ছুটিতে বাড়িতে গেছিল, দিয়ে আবার আজকে আসলো। আর আবার যাবেন? হ্যাঁ, রক্ত দিবে বলে কাকে, ওই জন্য যাবে। যাই হোক, যেটা বলছিলাম, আজকে মজার বিষয় একটা, যে ওই পাশে এই 2-3 দিন তো আমাদের হেভি রোস্ট করলো আমাদেরকে, কিন্তু আজকে ওই পাশের চেয়ে আমাদের এই পাশে সেল বেশি। আমি তখন দেখে গেছি, তখনই সেল বেশি ছিল, তাহলে এখন তো অবশ্যই বেশি, আমি শিওর। তো আজকে পচাবো, থামেন একটু পরে। যদিও আসলে ওদেরকে পচিয়ে লাভ নাই, কারণ ওদের বড় জায়গা, বেশি প্রোডাক্ট আছে, বেশি ভ্যারাইটি আছে, অবশ্যই ওই সব শপের বেশি সেল হবে। তারপর দিয়ে মেয়েরা দেখা যাচ্ছে বেশি কেনাকাটা করে, তো 1-2 দিন আমাদের বেশি হয়, কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিন ওই শপেই জিতে। যাই হোক, এখন দেখা যাচ্ছে একটু পরে ক্লোজ করবো, সব ক্লোজ করি, দেন একটু পরে দেখা হচ্ছে। এখন বাজে 10:30, আলহামদুলিল্লাহ সব ক্লোজ করে দিলাম। আর আজকে দেখা যাচ্ছে আমি জিতলাম। কেমন লাগছে হারার পর, বলো? 2-3 হাজারের ডিফারেন্স। না, যাই হোক, এগুলো আমরা মজা করি। 11-12 হাজারের ডিফারেন্স। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা মজা করি, আপনারা কিছু মনে করবেন না। তো এখন আমি আর নাফিসা হালকা পাতলা ঘুরতে যাব। কে মুচকে মুচকে আসো কেন, ঘুরতে বলে যাবো না? তাহলে চলো রেখে আসি, ঘুরতে যাবো নাকি? না ঘুরবা? ভেবে দেখো, কিন্তু শুক্রবারের দিন অফার করছি। কি ঘুরতে যাবা? কই ঘুরবা বলো? আমার ক্ষুধা লেগেছে? আচ্ছা, তো এখন আমরা একটু হালকা ঘুরবো, দিয়ে বাসায় ঢুকে যাবো, আর দেখি কোনো খাবার যদি পাই খাওয়ানোর মতো, তাহলে খাওয়াচ্ছি। এখন সুস্থ নাকি তুমি? পরীক্ষা কবে? সোমবার। ওকে, আশেপাশে এখন ফাঁকা ফাঁকাই, কারণ সবই ক্লোজ হয়ে গেছে। আমাদেরও 2টা শপই আলহামদুলিল্লাহ ক্লোজ। কোথায় নিয়ে যাচ্ছ বলো? এখন যাচ্ছি আমরা ভদ্রা লেক চটপটি খাইতে। ফ্ল্যাগ জ্বালালে ভালো হতো না? এমনি রাস্তা সুন্দর, আমাদের অনেক সুন্দর রাস্তা। যাই যে চটপটি খাই, যদিও বা এর সাথে বের হওয়ার আমার ইচ্ছে ছিল না, তারপরও বের হলাম, এখন যাই। তো চলে আসলাম ভদ্রা লেকে, অনেক দিন পর আসলাম। মানে এমনিতেই আসা হয় না, নাফিসের সাথে তো আরও অনেক দিন পর, মানে সেই অনেক আগে আমরা এই যে এইখানে বসে মোমো টোমো খাইতাম, আসা হতো প্রায়, কিন্তু আজকে না হলেও কয়েক মাস পর আসা হলো। তো নাফিসা বললো চটপটি খাইতে মন চাচ্ছে। 2 বছর আগে এসেছিলাম একসাথে। না না, 2 বছর না, কয়েক মাস আগে। না, মেমোরি আসলো। ও মেমোরি। যাই হোক, এই যে এখানে চটপটি খাওয়ার জন্য আসলাম, দুইজনেরই চটপটি খাইতে মন চাচ্ছে। চটপটি খেয়ে আর একটু বাইকে ঘুরে ওকে নামাই দিব, দেন তারপরে আমি ঢুকে যাব। যাই হোক, আজকের দিনটা সব মিলে সুন্দর ছিল, স্টার্টিং থেকে একদম শেষ পর্যন্ত। না, এখানকার মজার, এর আগে আমি খেয়েছি। তো যাই হোক, চটপটি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এখানকার চটপটিটা মজার। কেমন লাগছে? মজা না? আর চটপটি খাইতে খাইতে, মানে চটপটি খাওয়ার আগে আমরা জীবন নিয়ে গল্প করছিলাম, মানে এমনি ফিউচার প্ল্যানিং করছিলাম হালকা পাতলা। বাট আপনারা যেটা ভাবছেন ওটা না, অন্য বিষয়ে, তাই না? কোনো ফিউচার নাই আমাদের। যাই হোক, এখন আমরা চটপটি খেয়ে ওকে আরেকটু ঘুরিয়ে বাসার দিকে রেখে আসবো। ওখানে চটপটি খেয়ে এতক্ষণ মোটামুটি ঘুরছিলাম, এখন যাবো বাসার দিকে। দেন আরিফটাকে একটু নামাই দিব, দেন আরিফের দোকানে আমি একটু বসে ঢুকে যাব। তো কেমন লাগলো ঘুরে, বলো? এতদিন পর না, আমরা অনেকদিন পর ঘুরলাম। তো শুক্রবারের রুটিন আসলে এরকম করা লাগবে, বুঝতে পেরেছি। দেখা যাচ্ছে শপে তো 10টা পর্যন্ত মোটামুটি থাকা হয়, তারপরে দেখা যাচ্ছে দুজন মিলে ঘুরতে বের হয়ে যেতে হবে, তাহলে শুক্রবারটা আরও সুন্দর হবে। যাই হোক, আর আমরা দুজন মিলে প্ল্যানিং করছিলাম, ওর পরীক্ষা শেষ হলে প্রথমে যাব বগুড়া, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, তারপরে ওখান থেকে যেতে হবে ঢাকা, তারপরে ইনশাল্লাহ ট্যুর শুরু করব। আর ব্লগেও তখন ইনশাল্লাহ কিছু বলবো না, দেখতে পাবেন নাকি? তো এই ছিল আজকের ফ্রাইডে স্পেশাল ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে শুক্রবারটা আসলে সুন্দর ছিল। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।